আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক আজকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এখন গভীর নিম্নচাপ আকারে আছে। আস্তে আস্তে সেটি শক্তি অর্জন করছে এবং শনিবার সন্ধ্যা থেকে রাত 12টার মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন তাকে রেমাল বলে আখ্যায়িত করা হবে। ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে রেমালের প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করবে রোববার বিকাল 3টা থেকে। সেক্ষেত্রে রোববার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি 70% বাংলাদেশ এবং 30% ভারতে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি শনিবার সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হলো। রেমাল একটি প্রবল ঘূর্ণিঝড় হতে পারে বলে উল্লেখ করেছে আবহাওয়াবিদেরা। সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টি সর্বপ্রথম যেখানে আঘাত হানবে সেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। রেমালের গতিবেগ নিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সিডরের মতো একটি শক্তিশালী ঘূর্ণিঝড় না এটি। ঘূর্ণিঝড় রেমাল সিডরের থেকে অপেক্ষাকৃত দুর্বল। আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে যেই অবস্থান দেখাচ্ছে তাতে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে। তবে বাংলাদেশের সুন্দরবন এলাকা এবং বরিশালের পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলায় রেমালের আঘাত হানার সম্ভাবনা বেশি বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্ষা মৌসুম শুরুর ঠিক আগে আর্দ্রতা অনেক বেশি থাকে। ফলে এ সময় ঘূর্ণিঝড় দেখা দিলে তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি হয়। বায়ুতাড়িত জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, কিন্তু এবার সেই সম্ভাবনা আরও বেশি, কারণ পূর্ণিমার সময় জোয়ার বেশি থাকে। এটি যদি জোয়ারের সময় আঘাত হানে তাহলে জলোচ্ছ্বাস বেশি হবে। আর যেহেতু এটি সিভিয়ার সাইক্লোন আকারে আঘাত করার সম্ভাবনা আছে, তাই বৃষ্টির পরিমাণও বেশি থাকবে। আবহাওয়া অফিস ইতোমধ্যে তাদের পূর্বাভাসে বলেছে, শনিবার সকাল থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রোববার সকালে দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যদিও রেমাল অতি প্রবল ঘূর্ণিঝড় না, তবে প্রবল ঘূর্ণিঝড়। আর প্রবল ঘূর্ণিঝড়ের সময় সাধারণত 3 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়ে থাকে।